মাদ্রাসা কেমন ভাবে ভাঙা হচ্ছে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। বলছি শুনুন। আবাবিল তোমরা কোথায় একবার আসো ফিরে, কালো মেঘের মতো ছেয়ে পাথর মুখে নিয়ে। আবাবিল তোমরা কোথায় একবার আসো ফিরে, কালো মেঘের মতো ছেয়ে পাথর মুখে নিয়ে। ধ্বংস যেমন করেছিলে বেদিনদের ওই পাথর মেরে, ধ্বংস যেমন করেছিলে বেদিনদের ওই পাথর মেরে, রক্ষা করেছিলে পবিত্র কাবাকে, রক্ষা করেছিলে পবিত্র কাবাকে। তারপর অতি মূল্যবান কথা নারীদের উপর কেমন ভাবে অত্যাচার হচ্ছে এবং মসজিদ মাদ্রাসা কেমন ভাবে ভাঙা হচ্ছে অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে। বলছি শুনুন। হচ্ছে চারিদিকে জুলুম ইসলামেরই উপর, ভাঙছে মসজিদ মাদ্রাসা অত্যাচার নারীর উপর। হচ্ছে চারিদিকে জুলুম ইসলামেরই উপর, ভাঙছে মসজিদ মাদ্রাসা অত্যাচার নারীর উপর। সব তরিকা এসো ভুলে জিহাদেরই ময়দানে, সব তরিকা এসো ভুলে জিহাদেরই ময়দানে। জয় করিতে হবে মসজিদে আকসাকে, জয় করিতে হবে মসজিদে আকসাকে। তারপর অতি সুন্দর কথা বলছি শুনুন। মহাসংকটে আর বেভুল পথে চলে, লড়াই করে ভাই ভাই ধ্বংসেরই পথ ধরে। মহাসংকটে আর বেভুল পথে চলে, লড়াই করে ভাই ভাই ধ্বংসেরই পথ ধরে। নবীর সুন্নাত মেনে চলে শরিয়াতের বিধান মেনে, নবীর সুন্নাত মেনে চলে শরিয়াতের বিধান মেনে। ইসলামের ধ্বনি দিয়ে ঈমানি তাকত ধরে, ইসলামের ধ্বনি দিয়ে ঈমানি তাকত ধরে। শেষ কথা অতি মূল্যবান কথা কবির নাম বলছি শুনুন। কিবলি মারওয়ানি মোরা মিলিয়ে আকসা হয়েছে, নবী মিরাজে গেছে তিনি মসজিদকে দেখা দিয়ে। কিবলি মারওয়ানি মোরা মিলিয়ে আকসা হয়েছে, নবী মিরাজে গেছে তিনি মসজিদকে দেখা দিয়ে। নামাজ পাঠিতে রাতার দিন করছে দোয়া নুরুদ্দিন, নামাজ পাঠিতে রাতার দিন করছে দোয়া নুরুদ্দিন। দুনিয়ার মুমিন মিলে দোয়া করো আকসার তরে, দুনিয়ার মুমিন মিলে দোয়া করো আকসার তরে। আবাবিল তোমরা কোথায় একবার আসো ফিরে, কালো মেঘের মতো ছেয়ে পাথর মুখে নিয়ে। ধ্বংস যেমন করেছিলে বেদিনদের ওই পাথর মেরে, ধ্বংস যেমন করেছিলে বেদিনদের ওই পাথর মেরে। রক্ষা করেছিলে পবিত্র কাবাকে, রক্ষা করেছিলে পবিত্র কাবাকে, রক্ষা করেছিলে পবিত্র কাবাকে। তখন আপনাদের সামনে আরেকটি ফারমাইশি কালাম পরিবেশন করে শোনাবো। নবীজি আমার দয়ার নবীজি যখন মিরাজ শরীফে যাচ্ছিলেন, তো তানার আগমন হওয়ার খুশিতে ফারিস্তারা আল্লাহ কই কি বলছে অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে। বলছি শুনুন।
মিরাজ সফরে চলেছে নবী ফারিস্তা কুলে নাও শোনে জানাবে স্বাগত সকলে। মিরাজ সফরে চলেছে নবী ফারিস্তা কুলে নাও শোনে জানাবে স্বাগত সকলে। মিরাজ সফরে তারপর অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে মিরাজ সফরকে উদ্দেশ্য করে বলছে শুনুন। রবে ইলাহির হুকুম হলো, রবে ইলাহির হুকুম হলো জিবরাইল যাও জান্নাতে ৭০,০০০ ফারিস্তা আনো একটি বাহন আনো তার সাথে এমন বাহন নিয়ে যাবে, এমন বাহন নিয়ে যাবে কোনো আদম জাতি না দেখেছে, রাজা বাদশাহ কোনো শাহেনশাহ তার উপর না চড়েছে। রমজানের ২৭ রাতে, রমজানের ২৭ রাতে নক্ষত্র ঝলমল করেছে, পৃথিবী নিস্তব রয়েছে। মিরাজ সফরে চলেছে নবী ফারিস্তা কুলে নাও শোনে জানাবে স্বাগত সকলে। মিরাজ সফরে অতি সুন্দর কথা বলছি শুনুন। আজকে রাতে আমার নামে, আজকে রাতে আমার নামে তাসবিহ পড়া দাও বন্ধ করে, আজরাইলকে দাও বলিয়া কোন মানুষ জান্না কবজ করে। জান্নাতের রিজওয়ানকে বলো, জান্নাতের রিজওয়ানকে বলো জান্নাতকে সুসজ্জিত রাখে, জান্নাতকে দেখে আমার হাবিবের চোখে যেন না পানি আসে। মালিককে বলো আজকে রাতে, মালিককে বলো আজকে রাতে তো চোখের দরজা বন্ধ রাখে, আমার হাবিব আসছে আমার কাছে। মিরাজ সফরে চলেছে নবী ফারিস্তা কুলে নাও শোনে জানাবে স্বাগত সকলে। মিরাজ সফরে শেষ কথা অতি মূল্যবান কথা কবির নাম এবং কবি কবরকে উদ্দেশ্য করে কি লিখছে বলছি শুনুন। আসর থেকে মাগরিব অবধি, আসর থেকে মাগরিব অবধি যত যেথা কবর আছে, এক বিন্দু যেন কষ্ট না পায়, বন্ধ রাখে আযাব থেকে। হাবিব যেখানে কদম রাখিবে, হাবিব যেখানে কদম রাখিবে, হুর মালিকা সকলে জানাবে তোমরা সকল স্বাগত, একে অপরের চুল বিছিয়ে কবি নুরুদ্দিন আশাইয়াছে, কবি নুরুদ্দিন আশাইয়াছে মিরাজের সফর সেরে
দেখা দিও স্বপ্নে মিরাজ সফরে চলেছে নবী ফারিস্তা কুল নাও শুনে জানাবে স্বাগত সকলে মিরাজ সফরে চলেছে নবী ফারিস্তা কুল নাও শুনে জানাবে স্বাগত সকলে মিরাজ সফরে আল্লাহ সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नबी का वो सुल्तान है नबी का वो सुल्तान है जो हमारे और आपके प्यारे नबी है दोनों जहां के वो राज करने वाला दोनों जहां के वो राज करने वाला देखो सब नबी को छोड़ा खुदा ने मेरे नबी को मिराज पर बुलाया सब नबी को छोड़ा देखो खुदा ने मेरे नबी को मिराज पर बुलाया चलिए এরপরেই আমাদের সিরাজুল ইসলাম কালাম পেশ করার পরেই আমাদের কমিটির যে নাম লিখতে দেওয়া হয়েছিল আমাদের গজল জগতের শাহজাদা এবং আমাদের গজল জগতের আর এক স্টার শিল্পী জনাব মহিদুল ইসলাম সাহেব তাদের ঘরে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করব এরপরেই তাদেরকে নিয়ে আসবো আমার মা বোনেরা এখানে যারা ভাইয়েরা রয়েছেন বিশেষ করে ধৈর্য রাখবেন পরস্পর সবাই আবার নুরুল ইসলাম আসবে তাদের পরে এখন আমার বন্ধু আমার ছোট্ট ভাইপো সিরাজুল ইসলাম হাবিবুরের ছাত্র একটা পবিত্র কালাম পেশ করে শোনাবে আইয়ে পেশ হোক সকলকে জানাই পুনরায় আসসালামু আলাইকুম ইতিপূর্বে শুনলেন আমার ছোট্ট বোন